আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সহিহ বুখারী শরীফ থেকে আপনাদের সামনে একটি জিনিস তুলে ধরছি। সেটা হচ্ছে ইমানের শাখা প্রশাখা। ইমানের কতগুলো শাখা রয়েছে। এই শাখা প্রশাখা সম্পর্কে আপনার সাথে আমি আলোচনা করতেছি। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা হচ্ছে সহিহ বুখারীর ৯ নম্বর ইমানের সংজ্ঞার ওপর ৯ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের ৬০-এরও অধিক শাখা আছে, আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা। তাহলে লজ্জা, এই ইমানের শাখা আছে ৬০-এরও অধিক। আমি যেহেতু এক ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করতে পারবো না, তাই আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতেছি। সেটা হচ্ছে, একটি বড় শাখা হচ্ছে যার নাম মানুষের লজ্জা। এই লজ্জা যার না আছে তার মধ্যে ইমান নাই। কারণ এটা শুধু বুখারী শরীফ না, মুসলিম শরীফ এবং আহমদ শরীফ এবং আরো আরো কিতাবেও রয়েছে। তাই জেনে রাখবেন যে ইমানের শাখার মধ্যে লজ্জা লজ্জা এমন একটি জিনিস, যার লজ্জা না আছে সে সব ধরনের কথা বলতে পারে, মানুষকে আঘাত করতে পারে এবং মানুষকে তিরস্কার করতে পারে, মানুষকে খারাপ বাক্য প্রয়োগ করতে পারে, যার লজ্জা না আছে। কারণ লজ্জা এমন একটি জিনিস, আপনার মধ্যে যদি লজ্জা থাকে তাহলে আপনি মানুষকে কোনো সময় খারাপ কথা বলতে পারবেন না, মানুষকে আঘাত করতে পারবেন না, কারণ আপনার বিবেকে বাজবে এবং আপনি তা কোনো সময় করতে পারবেন না। আর যার লজ্জা না আছে সে সর্ব ধরনের কাজ করতে পারে এবং যা করে সে লজ্জাহীন কাজগুলো হচ্ছে পাপের কাজ। ইসলামে লজ্জাহীন কাজগুলো, সমস্ত কাজগুলোই পাপের কাজ। তাহলে বোঝেন যে যার লজ্জা আছে সে কোনো সময় পাপের কাজগুলো করতে পারবে না। এবং আপনি একটা লোক ভালো কথা বললেন, আপনি তাকে উল্টো একটা কর্কশ কথা বললো, কিন্তু ওই ব্যক্তি যদি লজ্জা থাকতো, হায়া থাকতো, তাহলে আপনাকে কর্কশ কথা কোনো সময় বলতে পারবে না। কারণ তার মধ্যে সবসময় নমনীয় ভাব থাকবে। যার মধ্যে লজ্জা আছে সে সবসময় নমনীয় থাকবে, তার দ্বারা কোনো মানুষের ক্ষতি আশঙ্কা নাই এবং তাই কোনো সময় কোনো মানুষের অকল্যাণ কোনো কিছু করতে পারবে না। তাই জেনে রাখবেন যে ইমানের সংজ্ঞাটা এমন একটি জিনিস, যে ইমান যদি আপনি টিকে রাখতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে মানতে হবে। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মুসলিম যার জিহ্বা এবং হাত সকল মুসলিম নিরাপদ রাখে এবং সেই প্রকৃত মুজাহিদ, আল্লাহ যা নিষেধ করেছেন তার সে ত্যাগ করে চলে। তাহলে এখানে বুঝতে হবে, আপনার হাত এবং জিহ্বা থেকে যারা সুরক্ষিত থাকে তাদের মধ্যে ঈমান রয়েছে, তারাই প্রকৃত। এবং মুসলিম শরীফ ৬,৪৮৪ নম্বর হাদিস এবং আহমদ শরীফ ৬,৭৬৫ নম্বর হাদিস জেনে রাখবেন শুধু। আর বুখারীতে রয়েছে ১০ নম্বর হাদিস ইমানুল খণ্ডর মধ্যে এবং ইমানের খণ্ডের মধ্যে। তাহলে জেনে রাখবেন, আমরা এখান থেকে শিক্ষা অর্জন করলাম যে কি করতে হবে, আমাদের ইমান ঠিক রাখতে হলে অবশ্যই আমাদের দ্বারা আরেকটা মানুষ যেন ক্ষতি না হয় সেদিক আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এবং আবু মুসা রাদিয়াল্লাহু, তিনি বলেন, তারা সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস নাম্বার ৪২ এবং আহমদ আহমদ হাদিস নাম্বার হচ্ছে ৬,৭৬৫। তাহলে এই হাদিসগুলি আপনারা খুঁজলে পাবেন। এগুলি থেকেই আমরা প্রমাণিত পাই যে মানুষের জিহ্বা এবং হাত মানুষের ওপর প্রয়োগ করা কোনো কর্মই সঠিক না। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে আসি এবং আমরা সবাই আল্লাহর কথা মেনে চলি এবং মানুষের আমরা যেন অকল্যাণ না করি, এই দিকে চিন্তা ভাবনা করে আমরা পরকালের চিন্তা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।